বন্ধুরা, আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা কি আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন কিনা জানি না। তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন, অল্প দেখে বেরিয়ে যাবেন না, কিছুটা দেখে চলে যাবেন না, ছেড়ে দেবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেন না তারা অবশ্যই করে লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখে, আর শেয়ার করে যাবেন। আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আমার। আশা করি আপনাদের আশায় আমি কিন্তু থাকবো, যে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, কমেন্টের আশায় থাকবো। আর সবাই ভালো থাকবেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনাদের খুব ভীষণ ভালো লাগবে আপনাদেরকে। তো বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় এই রেসিপিটা। তো সেইটা নিয়ে আজকে রান্নাঘরে চলে যাব, আর আপনাদের সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আর বিশেষ করে আরেকটা কথা বলার আছে, একটু বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। আর আপনারা, আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি অসুবিধার কারণে, তা আপনারা অনেক কমেন্ট করেছেন, তা আমি সেটা জানতেই পারিনি যে কমেন্টটা অন্য জায়গায় এসেছে, ওই জন্য জানতে পারিনি। তা রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, আজকে দেখুন দারুণ একটা রেসিপি বানাবো। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব। আর এদিকে একটু ডালনা দিয়ে ময়ান দেবো, তার জন্য ডালনাটা একটা বাটিতে করে গরম করে নিয়ে এসেছি। এই যে এখন একটু ওগুলো গলতে বাকি আছে, এই দিয়ে ময়ান দেবো আজকে। তাহলে খেতে খাস্তা তো হবে, আর তেলটা হালকা গরম আছে, আর খেতে অনেক সুন্দর অসাধারণ হবে। এই আলুর প্যাটিসটা আজকে বানাবো। আলুর প্যাটিস তো অনেক রকমের খেয়েছেন আপনারা, তো আজকে আমি বানাবো আলু প্যাটিস। এই আলু প্যাটিসটা একবার বানিয়ে খেয়ে দেখুন, গরম লাগছে, তেলটা একটু গরম আছে দেখুন। এটা এই তেলটা দিয়ে সুন্দর করে ময়ান দিয়ে দেবো। ওই জন্য আমি আগে থাকতে গলিয়ে নিয়েছি একটু। তারপরে এখন একটু রয়েছে, ডুমুতে আলু ছিল, ওটা গলে গেছে। আর যেগুলো আছে সেগুলোও নিয়ে নেবো। নিয়ে এবারে এইগুলো দিয়ে সুন্দর করে ময়ান দিয়ে নেবো। এই বাটারটা দিয়ে ময়ান দিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর এদের মোট করলে দেখুন দলা বেঁধে যাচ্ছে, আর খুলে দিলে ভেঙে যাচ্ছে। এই দেখো কত সুন্দরভাবে ময়ান হয়েছে। এবারে আমি জল দেবো, আর অল্প করে মাখবো। জল দেবো আর মাখবো। এবার দিয়ে সুন্দর করে একটা যেন রুটি বানাতে হয় ওরকম করে বানিয়ে নেবো। আর আজকে আমি যে এর মধ্যে আলুর প্যাটিসটা বানাবো, যে আলুটা দেবো, সেই আলুটা আজকে বানানো দেখাবো না। আপনাদের তো সবসময় দেখাই কীভাবে আলুটা বানাচ্ছি, কী করছে। আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে একটু পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, বা কোনো কিছু দিলেন না, বা না ওই যে বাদাম ভাজা টাজা দিয়ে আপনারা ওটা করে নিতে পারেন। তো আমরা এখান থেকে মাখাটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ আলুটা বানিয়ে আসি ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে, তারপরে আগলা করছি। কিন্তু আপনাদের ওইটা আমি দেখাবো না। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটাকে লেচি কেটে নেবো, একটু লম্বা করেও এটা একটু মেখে বানিয়ে নিচ্ছি। এবার লেচি কেটে নেবো একটু পরিমাণ মতন করে, একটু খুব বড় হবে না, খুব ছোটো হবে না, এমন করে কটা লিচি বানিয়ে নেবো। দেখা যাক কটা লিচি হয়, এখন বানিয়ে নিচ্ছি দেখি। তো আলু প্যাটিসটা কিন্তু বানাতে গেলে আপনার মনে করেন অনেক ঝামেলা, অনেক কষ্ট, ওই জন্য বানানো যায় না। ওর লেয়ারগুলো বানানোর জন্য কিন্তু অনেক সহজে কিন্তু বানানো হয়ে যায়, লেয়ারগুলো অনেক সহজে বানানো হয়ে যায়। কিন্তু আজকে আপনাদের সেই জন্য দেখাবো। কারণ আমি 6টা রুটি বানিয়ে নিয়েছি, তো এই 6টা রুটি আমি বেলে নেবো। এই 6টা রুটি সুন্দর করে বেলে নেবো। এক সাইজের হবে, একটু নির্বিষ হতে পারে। আমি তো চাকিতে বেলছি না, আমি বেলছি কাঁচের টেবিলে, ওই জন্যই হচ্ছে না একটু নির্বিষ হবে। কোনোটা একটু ছোটো, কোনোটা একটু বড়ো হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এইভাবে আমি 6টা রুটি বানিয়ে নেব, বেলে নেব। আর রুটি বেলাটা তো আপনারা সবাই পারেন, এটা তো আর দেখানো লাগে না, তারপরেও অল্প একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার একটা রুটি বেলে নিয়েছি, ঠিক এরকম করেছি, খুব পাতলা না খুব মোটা না, এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে
এইভাবে আমি বাকি রুটিগুলো সব বানিয়ে নেবো। তো সব রুটিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখানে ওই দেখুন এবারে 5 চামচ সাদা তেল নিয়েছি, তাতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ দিয়েছি, 2 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেবো, তেলের সাথে মিক্স করে নেবো। এই কর্নফ্লাওয়ারটা তেলের সাথে সুন্দর করে মিক্স করে নিয়ে আর লাগবে না, এটাই আমার হয়ে যাবে। এই যে আলুর প্যাটিসের লেয়ারগুলো হবে, কিন্তু লেয়ারগুলোর জন্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা লাগবে। এবারে আমি এতে একটু কিছুটা কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম, মিশানো বাটারটা। এবারে আমি এর চারি সাইডে এটা মাখিয়ে নিচ্ছি। চামচ করে দিলাম, অনেকটা সময় লাগবে। আর একটা করে রুটি নেবো, আবার দেবো। এতে আমি 2টো রুটি দিলাম, হ্যাঁ আবার ওইটা দেবো। দিয়ে সুন্দর করে মাখিয়ে চারি সাইডে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবো। আবার একটা রুটি দিলাম, 3টে রুটি দিলাম। সুন্দর করে আবার এই চারি সাইডে মাখিয়ে নেবো। আরেকটা রুটি দিলাম, 4টে রুটি। ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যায় এইসব সব কিছু আপনাদের দেখাতে গেলে, ওই জন্য কিন্তু আমি আলু বানানো পুরটা দেখাই না আপনাদেরকে। অন্যদিন যখন আবার বানাবো তখন সেটা দেখিয়ে দেবো, ওদের সহজ ব্যাপার। 5টা রুটি দিলাম। আবার এই তেলে দিচ্ছি, দিয়ে সুন্দর করে চারি সাইড দিয়ে মাখিয়ে নেব। এই দিলাম 6টা রুটি, ব্যাস। এই সব কিন্তু মানে এক সাইজের হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমি বেলনে বেলিনি, চাকিতে বেলনে দেখতে পেয়েছেন। এর ওপরে আমি আরেকটু মাখিয়ে নেবো। এটা এইভাবে মাখিয়ে নেওয়ার কারণ আছে। এটাকে আমি এবারে ভাঁজ দিয়ে দেবো, এইভাবে এই ভাঁজের ওপরে একটু দিয়ে দেবো। এই সাইড দিয়ে আবার তুলে দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। এই কেটের ওপরে আবার একটু দিয়ে দেবো। দেখুন আমার বেশি সেটা কম হয়নি, এটা বাটারটা। এবারে আমি এটাকে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এবারে এটাকে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, একদম সমান সমান। দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি এর লেয়ারটা বানানোর জন্য তৈরি করে নিলাম। এবারে এটাকে সুন্দর করে বেলে আবার বড় করে নিতে হবে। এটাকে বেলছি, একটু তো সময় লাগবে, এটা অনেকখানি মোটা হয়ে গেছে। ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেলে নেবো এটাকে। আপনাদের একটু পুরোটা দেখাতে হচ্ছে বলে কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু শেষ পর্যন্ত কোথাও বাদ দেবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কোথা থেকে কি হচ্ছে। এটাকে সুন্দর করে আমি বেলে নিচ্ছি। আবার ঘুরিয়ে নিলাম, এবার আবার বেলে নেব। এখন বেশ ভালো মোটা আছে। এবার আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন বেশ ভালো মোটা করে বেলে নিয়েছি। এবারে 4 সাইডটা একটু কেটে নেব। আচ্ছা, কেটে নিলে সমান হবে, বেশ দেখতে সুন্দর লাগবে। ওপাশটাও কেটে নেব। ব্যাস, এবারে এই মাঝখান দিয়ে দুভাগ করছি। মাঝখান দিয়ে দুভাগ করে নিলাম। এবারে আমি ছোটো ছোটো করে পিস করে নেব।
এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 5টা 10টা বানিয়ে নিয়েছি। এই 10টা একটু ছোটো করে বানিয়ে নিয়েছি, এগুলো অনেক মোটা মোটা আছে। এবারে এইগুলোকে বেলে একটু চওড়া করে নেব। এগুলোকে বেলে একটু চওড়া করে নেব। কেটে নিয়েছি, নিয়ে আমি বেলে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। একটু পাতলা করে নিলে বেশি ভালো হবে, আরও অনেকটা মোটা হয়ে গেছে। আর কাঁচা টেবিলের ওপরে করছি। প্রত্যেকটা কিন্তু বেলে আমি করে নেব, একটু পাতলা করে নেব আর একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম, এই দেখুন আলুর পুরটা আমার। এবারে আমি এখানে দলা করে আলুর পুর নিয়ে নেব। এই যে আলুর পুর নিয়েছি, এতে দিয়ে দিলাম। আর একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, জলটা লাগবে। এই যে আলুর পুর নিয়ে নিয়েছি, এই এখানে রাখলাম। এবারে এই যে প্যাটিসের মধ্যে এবারে জলের হাত দিয়ে চারিপাশে আলুর পুরে চারিপাশ দিয়ে একটু জল লাগিয়ে দেবো। জল লাগিয়ে দিয়ে আমি কিন্তু কোনাকুনি দেবো না, আমি এইভাবে দেবো। ঠিক আলু দুবার তার চারিপাশ দিয়ে চেপে চেপে দেবো। ওই সাইডগুলো কিন্তু চাপবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না। আর ওই সাইডগুলো ওরকম থাকবে, আলু চারিপাশ দিয়ে চেপে চেপে দিতে হবে। দেখুন একটা হয়ে গেছে। সাইডগুলো কিন্তু একদম চাপবেন না, ওরকম সাইডগুলো থাকবে। আর ওই আলু শুধু, হ্যাঁ আবার দেখুন দেখাচ্ছি, আবার এই জলের হাত দিয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু এটাও তাই সেইভাবে নিয়ে আসছি। আলুর পুরটা দিয়েছি, তার চারিপাশ দিয়ে চাপবো। আবার কানার দিকে আমি চাপবো না। এই দেখুন কত সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি। এই আলু দলা করে নিলাম, নিয়ে একইভাবে জলের হাত দিয়ে নেব। নিয়ে একইভাবে এইভাবে চেপে দেবো। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দুটো বানিয়েছি, আটা বানিয়ে নিলাম। দেখেন ছাইডগুলো কিন্তু চাপেনি, বাকিগুলো সব বানিয়ে নেবো। দেখেন বাকিগুলো আমার সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুটা গামলা নিয়েছি আর কিছুটা থালায় নিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো। খুব বেশি দেওয়া যাবে না, 3টে করে ভাজবো। দিয়ে তেলটা হালকা একটু নাড়া দিতে হবে। হালকা একটু নাড়া দিলে হয়, না দিলেও হয়। তারপর একটু হালকা করে নাড়া দিয়ে দিলে ভালো হয়। দেখুন ছাইটের লেয়ারগুলো কিন্তু দারুণভাবে খুলছে। আমি কিন্তু এগুলো নাড়াচাড়া দিচ্ছি না, তারপরে কিন্তু লেয়ারগুলো ভালো দারুণভাবে খুলে আসছে ছাইটে। তো এইভাবেই দেখুন, আমি একবার দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে সাইডে প্যাটিসের। এত যে কষ্টর পরে, যে এই পরিশ্রম করার পরে যে এইটা দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগছে দেখতে। দারুণ লেয়ারগুলো দেখা যাচ্ছে। বাকিগুলো তো একইভাবে ভাজা করব। এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। 3টে করে দিয়ে দেবো।
দিয়ে কিন্তু একেবারে ভাজা করে নিচ্ছি। এই দেখুন তুলে নিচ্ছি। সব একইভাবে কিন্তু সাইডের লেয়ারগুলো খুলেছে, অনেক দারুণ লাগছে দেখতে। তো বাকিগুলো একেবারে ভাজি করে নেব। তো দেখুন বন্ধুরা, কত অসাধারণ লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকটা কিন্তু লেয়ার খুলেছে, দেখ কত সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার, এত সুন্দর অসাধারণ লেয়ারগুলো খুলেছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আর কতটা খাস্তা হয়েছে দেখুন, একটু ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এই দেখুন।